সুনামগঞ্জ পুলিশ সুপার সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকে সুনামগঞ্জবাসী গর্বিত, কারণ আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি হাজির হয়েছেন যাকে আমরা অনেক দিন পরে, যার নাম শুনেছি, বিভিন্ন পত্রিকায় দেখেছি, কিন্তু ওনাকে আজকে আমাদের নিজের সুনামগঞ্জে, যিনি যেখানে ওনার জন্মস্থান বাটিপাড়া গ্রামে, সেই গ্রামে যদিও যান নাই, কিন্তু উনি আগ্রহ করে চেয়ারম্যান হওয়ার পরে সুনামগঞ্জে এসেছেন। সেজন্য সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি একজন, আপনারা জানেন যে কবির চৌধুরী একজন বড় ডাক্তার, এবং ওনার ডাক্তার হিসাবে আমরা ওনাকে চিনতাম, কিন্তু কবির চৌধুরীর মতো একজন গুণী ব্যক্তি আমি সুনামগঞ্জের আগামী দিনে ওরা দায়িত্ব নেবেন এবং সুনামগঞ্জের ভবিষ্যৎ ডেভেলপমেন্টে ওনারা চেষ্টা করে যাবেন। এবং আমি আজকের সবাই আমি একটা জিনিস বলতে চাই যে সুনামগঞ্জের রেড ক্রিসেন্ট এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমাদের মতিউর রহমান পীর উনি নিজের কাজ রেখেও রেড ক্রিসেন্টে যেভাবে সময় দিচ্ছেন, আমাদের যুব রেড ক্রিসেন্ট একটা মডেল যুব রেড ক্রিসেন্ট হিসেবে কাজ করছে। তাদের যে কাজের যে সুন্দর অবস্থান আমি কোভিডের সময় দেখেছি, হসপিটালে ইঞ্জেকশন দেওয়ার সময়, কোভিডের ইঞ্জেকশন দেওয়ার সময় তারা লাইন ধরে মানুষকে সেবা করেছে। এবং প্রথমেই স্মরণ করি যার জন্ম ছাড়া, যার উপস্থিত ছাড়া আজকে এই সভা সম্ভব ছিল না। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই দেশের স্থপতি, তিনি এই দেশের জনক, এই দেশের জাতির জন্য তিনি জীবন উৎসর্গ দিয়েছেন। আমরা সবাই দোয়া করি তার জন্য এবং তার পরিবারের জন্য, যাদের নৃশংসভাবে হত্যা করে, কিন্তু হত্যা করা হয় নাই, তারা শহীদ হয়েছেন এবং সেখানে তার শিশুপুত্র আছেন। আমি সবসময় দোয়া করি এই শিশুপুত্র আছেন, নিষ্পাপ শিশুর হাত ধরে বঙ্গবন্ধু এবং তার পরিবার সবাই যেন জান্নাত চলে যান, এবং এই দোয়া সবসময় আপনারা সবাই করবেন। তিনি তার জীবনই দিয়েছেন এই জাতির জন্য। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা অনেক অনেক শ্রদ্ধা করে স্মরণ করি সেই বীর মুক্তিযোদ্ধা, সেই বীর মুক্তিযোদ্ধা যে বীর শ্রেষ্ঠ, এবং যিনি পদক পেয়েছিলেন জগৎজ্যোতি। সে মাত্র একটি মাস 7ই নভেম্বর উনি প্রাণ দিয়েছেন এই দেশের জন্য। একটি মাস করে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তার রক্ত বৃথা যায়নি। আজকে জগৎজ্যোতি পাঠশালা এখানে, আজকে আমরা তাকে স্মরণ করছি এবং চিরকাল স্মরণ করব। আমি স্মরণ করি আমাদের 30,000 মামুন, 30 লক্ষ শহীদকে যারা আত্মহত্যা দিয়েছে দেশের জন্য। আমি স্মরণ করি আসলে মহামারী আমাদের সহযোদ্ধা বাটিপাড়াকে রক্ষা করার জন্য যিনি প্রাণ দিয়েছেন। সেই আমাদের বাটিপাড়া যুদ্ধ হয়, এই যুদ্ধে উনি প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। এই মুক্তিযুদ্ধকে আমি স্মরণ করি এবং স্মরণ করি সকল মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য শহীদ হয়েছেন। আজকে এখানে দাঁড়িয়ে প্রথমেই স্মরণ করি এই শহরটি কি। এই শহরের উৎপত্তি আজকের নয়, এই সুনামগঞ্জ আজকের নয়। এই সুনামগঞ্জে লাহোর প্রদেশের যে রাজা ছিলেন তার আমলে, এটা অনেক আগে, সেটা 1300 সনে প্রথম মুসলমানরা এখানে আসেন। এই 1300 সনে এটাকে বলা হয় মুজফফরাবাদ। এখানে আমাদের পীর, আমাদের যে যিনি ইয়ামান থেকে এসেছিলেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানি, এবং তিনি এসে এই দেশকে, এই জাতিকে মুসলমান রূপে যে ধর্মান্তরিত করেন। এবং তখন থেকেই এই তার সন্তানরা, 2 সন্তান এখানে ছিলেন, ওনার সন্তানরা তাদের ডিসাইপল, তারা এখানে সুনামগঞ্জ প্রতিষ্ঠা করেন। এই সুনামগঞ্জ শহরের নাম হয় সিপাহী সুনামুদ্দিন এক ব্যক্তি ছিলেন। এখানে গঞ্জ বা এখানে একটি বাজার চালু করেন, তখন থেকে সুনামুদ্দিনের নামে হয় সুনামগঞ্জ। তবে সুনামগঞ্জের সুনাম সারা পৃথিবীতে আছে। এখানকার সাংস্কৃতিক, আমরা সবাই জানি হাসান রাজার কথা। হাসান রাজা এমন এক ব্যক্তিত্ব ছিলেন যাকে রবীন্দ্রনাথ না দেখে বলে গিয়েছিলেন যে বাংলার কোনো একটি জায়গায় উত্তর পূর্ব দিকে এক ব্যক্তি আছে যার নাম, এবং আমি মনে করি সে অনেক কিছুই আধ্যাত্মিক ব্যক্তি, উনি না দেখে তাকে সার্টিফাই করে গেছিলেন।
এখানে কানাইলালের জন্ম হয়েছে, এখানে আমাদের জন্ম হয়েছে। এবং এই বাংলার প্রথম কবি যিনি ছিলেন সফিয়া বেগম, যিনি আমাদের হাসান রাজার একদিন বোন ছিলেন, ওনার 17 বোন, তিনি ছিলেন প্রথম কবি এলাকার। অথবা আমাদের সংস্কৃতি না জানার নয়, না বলার নয়। আর ইতিহাস, তারপরে আসে মুঘল শাসন, এখানে শুরু হয়, মুঘলরা এসে শাসন করেন 1700 খ্রিস্টাব্দ। 1700 ওনারা যদি আরশালী মহান ব্যক্তিদের জন্য যারা এই আরশালী জান দিয়েছেন, তারপরে এই স্বাধীন হয়। এই সুনামগঞ্জ আজকে অনেক উন্নতি হয়েছে। যারা বিখ্যাত সন্তান আবু সাওয়াদ ছিলেন, এখানে অনেক কিছু করেছেন। এবং যখন বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন হয়, মুস্তাককে সেখানে বলা হয়েছিল সে বিশ্বের দরবারে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনকে বোঝানো, কিন্তু সে ছিল বিশ্বাসঘাতক। তখন ভারতের একবার প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 2টা নোবেল প্রাইজ লাভ করে, এবং পরবর্তী হেনরি ডুনান্ট নিজে 1901 সালে উনিও একটি নোবেল পুরস্কার লাভ করেন। আবার দ্বিতীয়বার এই একমাত্র রেড ক্রস রেড ক্রিসেন্ট মিলে আরেকটি এই পুরস্কার লাভ করে। এবং এই যে পুষ্পে এবং সেখানে এই যে সুন্দর গান গিয়ে আমাদের বরণ করেন, আবারও ধন্যবাদ জানাই। কণ্ঠস্বর ছিল মধুর এবং অনেক ছন্দময়, সেই জন্য আমরা অনেক সবাই উপভোগ করেছি সবই। সেই জন্য ধন্যবাদ জানাই আমার এই রেড ক্রিসেন্টের এই তরুণ সমাজকে। আমি আশা করি প্রত্যেকটা ইউনিটে আমরা ব্লাড ব্যাংক করবো, কারণ আমরা মাত্র 12% ব্লাড ব্যাংক শুনে আমার কাছে খারাপ লাগলো। এই ব্লাড ব্যাংক আমাদের বাংলাদেশের ব্লাড ব্যাংক আজকের থেকে নয়, রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক অনেক আগে রেড ক্রস ব্লাড ব্যাংক প্রসিদ্ধ ছিল, কিন্তু আজকে অনেকগুলি ব্লাড ব্যাংক হয়েছে, যেগুলি কোয়ান্টাম ব্লাড ব্যাংক সবাই ছাড়িয়ে যাচ্ছে আমাদেরকে। তো আমি আশা করবো, আমার একটি আহ্বান, এখানে যারা ব্যবসায়ী আছেন, অর্থশীল আছেন, যারা জমিদার আছেন, জমি আছে, একটি জমি যদি কেউ দান করেন, একটি বিল্ডিং দান করেন, তার নামে অথবা বাবা নামে আমরা রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক এখানে স্থাপন করবো। পাকিস্তানের মধ্যে 3 দিন পরেও যেখানে মানুষ মরে পচে গিয়েছিল, তারপর খবর পাবেন। আজকে রেড ক্রসের জন্য আমরা এই দেশকে আমরা ঘূর্ণিঝড় হওয়ার আগে আমাদের রেড ক্রিসেন্টের এই যুব সদস্যরা ঘরে ঘরে গিয়ে মাইকিং করে এবং ঘরের ভিতরে খবর দেন। এই যে বলেছি, আপনারা ধনী দেশ, আমাদেরকে একটি হাসপাতাল দেবেন, আমাদের রেড ক্রিসেন্ট সাহায্য করবেন। আমেরিকান রেড ক্রস আপনাদের অনেক টাকা এবং আপনাদের সাহায্য করবেন। আমাদের দেশ অনেক, একজন বলেন আপনাদের তো যুদ্ধে নাই, একজন সাহায্য, আমরা যুদ্ধে আছি। আমাদের যুদ্ধ ঘূর্ণিঝড়, আমাদের যুদ্ধ বন্যা, আমাদের যুদ্ধ গরিবতা, আমাদের যুদ্ধ দুর্দিন, আমাদের দেশে অনেক বেশি খরা আছে, আমাদের ফসল নষ্ট হয়, আমরা কিন্তু সারা যুদ্ধে থাকি। উনি তার বক্তৃতায় বলছেন যে আসলে বিশেষ যুদ্ধ আছে। এখন আমি চেষ্টা করবো পৃথিবীর যত রেড ক্রস আছে যেন আমাদের সাহায্য করে, আমরা সেই সাহায্যের মাধ্যমে আমরা চেষ্টা করবো রেড ক্রসকে আরো বেশি উন্নত করতে। আমার প্রত্যয় এই 3 বছরে যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অত্যন্ত আশা করে এবং স্নেহ করে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার জন্য এই দায়িত্ব নেওয়া সম্ভব ছিল না। তবে উনি বলছেন যে পূর্বে তোমার অনেক কিছু দিয়েছি, তুমি নেও না, এটা কিন্তু নিতে হবে, মানবতা সেবা। কিন্তু তার অনুরোধে আমি নিয়েছি এবং আশা করবো আমার যদি ব্যক্তিগত অনেক আমার রোগীরা অনেক দুর্ভোগ পোহাচ্ছে, আজকে 3 দিন এখানে 2 দিন এখানে, তাই তারপরেও আমি এই মানবতার সেবায় আমি অখণ্ড সমর্থন দিয়ে আমাদের বোর্ড মেম্বাররা তারা অখণ্ড সমর্থন দিয়েছে, শক্তি যোগাচ্ছেন। এই শক্তি সাহস আজকে সুনামগঞ্জবাসী যে সুন্দর অবস্থা দিয়েছেন, যে সুন্দর আমাদের বরণ করে নিয়েছেন। আমি চেষ্টা করবো এই সুনামগঞ্জের রেড ক্রিসেন্ট যেন আরো উন্নত হয়, নিজ ভূমিতে নিজ জায়গায় একটি অফিস করে এবং একটি ব্লাড ব্যাংক হয় এবং আরো বেশি বেগবান হয় আন্দোলন।